ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন, আল্লাহ বলছে দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই খেলাধুলা এবং তামাশা। আল্লাহ কোরআনে বলছেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন শুধুই ধোঁকা। আল্লাহ বলছে এই কথাটা বারবার বলছে, দুনিয়ার জীবন শুধুই ধোঁকা, ধোঁকা, গুরুর, গুরুর, ধোঁকা। এখানের হাসিটাও ধোঁকা, এখানের কান্নাটাও ধোঁকা। যে এখন হাসে ও বাচ্চার মতো, দেখেন একটু পরে কাঁদবে। যে বাচ্চা কাঁদে একটু পরেই একটা চিপস দিলে ও আবার হাসবে। এই জন্য দোস্ত দুনিয়া ধোঁকা। এখানে আলোর পিছনে অন্ধকার আছে, এখানে রোদের পিছনে বৃষ্টি আছে। অতএব বারবার এই কথা কোরআনুল কারীমের মধ্যে আছে। মানে আমার কথা হলো এই কথাটা বুঝানো যে আল্লাহ দুনিয়াকে তুচ্ছ করে দেখাইছে, আখিরাতকে মহান করে দেখাইছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে মুত্তাকিদের জন্য উত্তম। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ বলছে আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে জীবন, বেঁচে থাকার সার্থকতা। আল্লাহ তাআলা বলছে দুনিয়া, আল্লাহ তাআলা বলছে গুরুর, ধোঁকা। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার জীবনে সৌন্দর্যের যত আয়োজন এ আমার দেওয়া, নারীর সৌন্দর্য, স্ত্রীর আমার দেওয়া, ছেলে মেয়েদের সৌন্দর্য আমার দেওয়া, অর্থ উপার্জনের নেশা আমি আল্লাহর দেওয়া, আমি আল্লাহর দেওয়া, চারিদিকের এই যানবাহনের সৌন্দর্য আমি আল্লাহর দেওয়া, চতুষ্পদ জন্তু জানোয়ার আমি আল্লাহর দেওয়া, সমস্ত ফল ফসল ক্ষেত উৎপাদন আমি আল্লাহর দেওয়া। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো শুধুই কেবল দুনিয়ার জন্য উপকরণ। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আমি আল্লাহর কাছেই হচ্ছে আখিরাতে উত্তম প্রত্যাবর্তন। সাফ সাফ কোরআনের আয়াত, আপনি না বুঝলে কারোই কিছু করার নেই। আপনার কাছে টেলিভিশনের খবরের বিশ্বস্ততা আছে, আপনার কাছে সংবাদ পাঠিকা কোনো নারী সংবাদে চ্যানেলে খবর বললে সেটার মধ্যে আপনার কাছে নির্ভরতা আছে, হতেই পারে আমার কাছে আমার মালিকের কথার বিশ্বাসযোগ্যতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে দুনিয়া মাছির ডানা পরিমাণ মূল্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে দুনিয়া কান কাটা মরা ছাগলের সমান মূল্য নেই। হাদিস, বিশুদ্ধ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহর কাছে দুনিয়া মালউনা, অভিশপ্ত, ওয়া মালউনুন মা ফিহা, সব অভিশপ্ত। আল্লাহ বলছে দুনিয়া, নবীজি বলছেন দুনিয়াতে সম্মানিত কেবল চারটি জিনিস। জিক্রুল্লাহ, আল্লাহর জিকির, যে জবান আল্লাহর জিকির করে সে সম্মানিত। ওমা ওয়ালাহু, যত আমল আল্লাহর ঘনিষ্ঠ বানায়, যত ইবাদাত, যত বন্দিগি, ওটা সম্মানিত। 3, আলিমুন, কোন আলিমে দ্বীন সম্মানিত। 4, মুতাআল্লিমুন, কোরআন সুন্নাহর ইলম শিখে যে আল্লাহর নবী বলছে সে সম্মানিত। আর কোনো কিছু দিয়ে কেউ তৃপ্ত হওয়া এটা সম্মানের বস্তু না, উপভোগের বস্তু হইতে পারে, ক্ষণিকের, ক্ষণিকের, বাকিটা ক্ষণিকের। জাহারাতাল হায়াতিদ দুনিয়া, কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম। আল্লাহ বলছে বন্ধু চারিদিকে আমি দুনিয়ার যা কিছু দিয়েছি, কোনো কিছু দেখে আপনি চোখ বড় করে তাকাবেন না। বাপ রে, কি করে এটা বিল্ডিং, আরে সুবহানাল্লাহ, গাড়ি নিয়ে কতইব দাম চাই আন্দাজ কর, 80 লাখ মনে না বেটা, 1 কোটি। চোখ বড় করে এমন ভাবে তাকাইতেছে করে, বিরাট কিছু। 80 লাখ টাকা দামের গাড়ি, 80 লাখ টাকার দামের গাড়ি দিয়ে ইউরোপে ছাগল টানে, জাপানে
1 কোটি টাকা দামের গাড়ি দিয়ে ঘাস টানে, ঘাস। ইটালি, অস্ট্রেলিয়াতে হেলিকপ্টার দিয়া খেতে সার দেয়। হ্যাঁ হ্যাঁ, আমার পরিচিত ঘনিষ্ঠ একজন এই বাংলাদেশের প্রবাসী অস্ট্রেলিয়া থাকে, উনি সার দেয় খেতে এই হেলিকপ্টার দিয়ে। ওনার চাকরি এটা। ওনার আমি জিজ্ঞেস আপনি কি করেন? আমি হেলিকপ্টার দিয়ে সার দেয়। আমরা বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এই 12 তারিখের পর, 13-14 তারিখের দিকে। দেখি প্রত্যেকের বাড়িতে অটো উড়াইয়া নিয়া সরকারিভাবে হেলিকপ্টার দিয়ে যাবে। হ্যাঁ, উন্নয়নের জোয়ারে সকলেই আশা করা যায় হেলিকপ্টার দিয়ে সার দিতেন থাকবে। জীবনের নিরাপত্তা, জান মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, সুখে থাকার নিরাপত্তা, বেঁচে থাকার সার্থকতা মহান আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছাড়া হবে না আব্বা। সুখ অনেক দূরে। এখন একটি সমাজের মধ্যে একটি মসজিদকে কেন্দ্র করে মনে করেন একটা মসজিদ, এই মসজিদটা কমপক্ষে মনে করেন 50 ঘর মানুষের মসজিদ ধরে নেন, 50 ঘর মুসলমানদের মসজিদ এটা। তাইলে 50 ঘরে যদি পুরুষ ধরে নিলাম 5 জন করে, 250 জন, কথার কথা, তাহলে 250 জন পুরুষের জন্য ধরেন এই মসজিদটা। আপনি দেখেন তো আজ 2026 সালের আজকে 25 জানুয়ারি, আজ পর্যন্ত দেখেন ফজরের নামাজে মুসল্লি কয়জন? বুঝেন নাই আমার কথাটা? সুখ আসবে কোত্থেকে? সুখ আসবে কোত্থেকে? সীমাবদ্ধ উপার্জন যার হাতে, সে সুখ দিবে কোত্থেকে? যিনি আপনার রাষ্ট্র চালাবে, উনারও তো টাকা সীমাবদ্ধ, উনি সুখ দিবে, উনারও তো প্রয়োজনের অনেক অভাব, শেষ নেই, ওনার চাহিদারও তো শেষ নেই। তাহলে সুখ শান্তি অবারিত তো দিবে তিনি, যার কাছে হিসাব, যার কাছে শেষ নাই, যার কাছে কমতি নাই, ঘাটতি নাই, তিনি তো আল্লাহ। এখানে যে মনে করেন এখানে যদি 500 ছেলে হয়, আপনারা একজন চাচা আল্লাহর ওয়াদ দোহাই তারাইয়া দেখেন, এখানে যদি 500 জন ছেলে হয়, এখন বসা কমপক্ষে 450 জন এক ওয়াক্ত নামাজ পড়েন। এই বেনামাজি অসভ্য বেয়াদব যে সমাজে প্রতিদিন বেড়ে উঠছে, চলতেছে, এই জাতির সুখ আসবে কেন? এ কাড়াকাড়িয়ে চলবে, কামড়া কামড়িয়ে চলবে, কামড়া কামড়িয়ে চলবে, ধাক্কা ধাক্কিয়ে চলবে, ঠেলা ঠেলিয়ে চলবে। সুখ এখনো অনেক দূরে। আমার যুবক তুমি বলো, নয়তো